ইসকনের ২০২টি অ্যাকাউন্টে ২৩৬,৪২,০০,০০০ টাকা জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে গত ২৯ নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে ২২,৭৩,০০,০০০ টাকা। এখন জমা রয়েছে ১২,৯৪,০০,০০০ টাকা। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এসব ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেয়েছে। পাশাপাশি ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাসের নামে ৩,৯২,০০,০০০ টাকা জমা হয়েছিল, যার প্রায় পুরো অর্থই উত্তোলন করা হয়েছে। এসব অ্যাকাউন্টে কারা অর্থ জমা দিয়েছিল এবং জমাকৃত অর্থের উৎসের সন্ধানে কাজ শুরু হয়েছে। গত ৩০ নভেম্বর বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাস সহ ইসকনের ১৭ জনের ব্যাংক হিসাবে লেনদেন ৩০ দিন স্থগিতের নির্দেশ দিয়েছিল BFIU। ওই দিনই BFIU এসব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিল। যাদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে তারা হলেন চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপিরানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণকান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইসকনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে এর আগে BFIU থেকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছিল। ব্যাংকগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে BFIU এসব প্রতিবেদন পুলিশের ২টি গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইসকনের এ পর্যন্ত ২০২টি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে BFIU। এসব অ্যাকাউন্টে ২৩৬,৭৩,০০,০০০ টাকা জমা দেওয়ার প্রমাণ মিলেছে, যার বেশিরভাগ অর্থই উত্তোলন করা হয়েছে। এসব অর্থ কারা জমা দিয়েছে, তাদের অর্থের উৎস কি কাজে ব্যয় হয়েছে, এসব তথ্য এখন খতিয়ে দেখা হচ্ছে। IBTV USA, নিউ ইয়র্ক।